আসুন আজ আমরা এমন এক মহাজাগতিক রহস্যের গভীরে ডুব দিই যা হাজার হাজার বছর ধরে মানুষকে মুগ্ধ করে রেখেছে। হ্যাঁ, আমি পূর্ণিমার চাঁদের কথাই বলছি, আর তার সাথে জড়িয়ে থাকার নানা রকম প্রথা আর বিশ্বাসের গল্প। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন কেন ঠিকই একটা রাতের এত আকর্ষণ? চলুন আজ এই ব্যাপারটা একটু খতিয়ে দেখি, জানার চেষ্টা করি কেন পূর্ণিমা মানুষের সংস্কৃতি আর বিশ্বাসের ওপর এতটা শক্তিশালী আর রহস্যময় ছাপ ফেলেছে। আচ্ছা, আজকের দিনে আমরা যে এত সব নিয়মকানুন বা রিচুয়ালের কথা শুনি, সেগুলো ঠিকঠাক বুঝতে হলে আমাদের কিন্তু একটু অতীতে ফিরে যেতে হবে। দেখতে হবে চাঁদের সঙ্গে মানুষের সেই বহু পুরনো, সেই চিরন্তন সম্পর্কের ইতিহাসটা। দেখুন, হাজার হাজার বছর ধরে পূর্ণিমার চাঁদ কিন্তু শুধু রাতের আকাশের সৌন্দর্য ছিল না, একদমই না। প্রাচীন সভ্যতাগুলোর কাছে এটা ছিল একটা ঘড়ির মতো, একটা ক্যালেন্ডারের মতো। তারা চাঁদকে দেখেই সময় গুনত। তাদের কৃষি পঞ্জিকা, মানে কখন বীজ বুনতে হবে বা কখন ফসল তুলতে হবে, সবকিছুই ঠিক হতো চাঁদের দশার উপর নির্ভর করে। আর সারা পৃথিবীর পৌরাণিক কাহিনীগুলোর কথা যদি ভাবেন, সেখানে তো চাঁদ বরাবরই এক কেন্দ্রীয় চরিত্র। আর এই যে এত গভীর একটা ঐতিহাসিক সম্পর্ক, ঠিক সেখান থেকেই কিন্তু ধীরে ধীরে পূর্ণিমার এক বিশেষ শক্তিকে ঘিরে কিছু মূল আধ্যাত্মিক বিশ্বাস গড়ে ওঠে। এই সব প্রথার একেবারে মূলে রয়েছে একটা বিশ্বাস। বিশ্বাসটা হলো পূর্ণিমার রাতে নাকি আধ্যাত্মিক শক্তি অনেক বেড়ে যায়। মানে এটা মনে করা হয় যে এই সময়ে মহাজাগতিক শক্তি তার একেবারে চূড়ায় পৌঁছে যায়, আর তার ফলে পৃথিবীতে আমাদের আবেগ, আমাদের ইচ্ছে, আমাদের আধ্যাত্মিক অনুভূতি সবকিছুই যেন বহু গুণ বেড়ে যায়। বিশ্বাসটা হলো পূর্ণিমার এই বেড়ে যাওয়ার শক্তি আমাদের জীবনে বেশ কিছু ভালো প্রভাব ফেলে। যেমন ধরুন, এটা একদিকে যেমন আমাদের ভেতরের শক্তিকে বাড়িয়ে তোলে, তেমনি মন থেকে সমস্ত নেতিবাচকতাকে দূর করে একটা শুদ্ধির অনুভূতি এনে দেয়। আর ঠিক কারণেই এই সময়টাকে পুরনো অভ্যাস বা খারাপ স্মৃতি থেকে মুক্তি পাওয়ার জন্য, আর নতুন কিছু শুরু করার জন্য, জীবনের নতুন লক্ষ্য ঠিক করার জন্য একদম পারফেক্ট বলে মনে করা হয়। তাহলে প্রশ্নটা হলো, এই যে একটা শক্তির কথা বলা হচ্ছে, মানুষ ঠিক কিভাবে কিছু নির্দিষ্ট নিয়ম বা কাজের মাধ্যমে এই শক্তিকে ব্যবহার করে? চলুন সেটাই এবার দেখি। সবচেয়ে সহজ আর জনপ্রিয় প্রথাগুলোর মধ্যে একটা হল মন বেদিং, মানে চাঁদের আলোয় স্নান। ব্যাপারটা আর কিছুই না, শুধু চাঁদের ওই নরম আলোয় কিছুক্ষণ বসা বা শুয়ে থাকা। ভাবুন তো, ঠিক যেমন রোদে বসলে আমাদের ভালো লাগে, শক্তি পাই, তেমনি বিশ্বাস করা হয় যে চাঁদের আলো আমাদের শরীর আর মনকে ভেতর থেকে পরিষ্কার করে, একদম সতেজ করে তোলে। আবার অনেকেই আছেন যারা পূর্ণিমার এই শান্ত স্নিগ্ধ পরিবেশটাকে ডায়েরি লেখার জন্য বেছে নেন। এটাকে জার্নালিং বলা হয়। এটা কিন্তু দারুণ একটা উপায় নিজের মনের ভেতরের যত নেতিবাচক চিন্তা আছে সেগুলোকে লিখে ছেড়ে ফেলার, আর সেই সাথে নতুন কি চাওয়া পাওয়া আছে সেগুলোকে আরও স্পষ্ট করে তোলার। আজকালকার অনেক প্রথাই কিন্তু বেশ সহজ। মূল ভাবনাটা হলো পুরনোকে বিদায় জানানো আর নতুনকে স্বাগত জানানো। যেমন ধরুন, প্রথমে একটা মোমবাতি বা ধূপ জ্বালিয়ে চারপাশটা শান্ত করে নেওয়া হলো। তারপর যা কিছু জীবন থেকে বাদ দিতে চান সেগুলো একটা কাগজে লিখে ফেললেন, আর সবশেষে একটা নতুন কাগজে লিখলেন যে জীবনে নতুন কি আনতে চান। কিন্তু একটা কথা ভাবুন তো, এই যে এত কিছু, এর পেছনে কি শুধুই বিশ্বাস কাজ করছে, নাকি এর কোনো বৈজ্ঞানিক ভিত্তিও আছে? চলুন এবার এই বিশ্বাস আর বিজ্ঞানের বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। এখানে দেখুন, মূলত দুটো দিক আছে। একদিকে আছে আধ্যাত্মিক বিশ্বাস, যা বলে যে পূর্ণিমার একটা সত্যিকারের মহাজাগতিক শক্তি আছে এবং সেটা আমাদের প্রভাবিত করে। আবার অন্যদিকে আছে বিজ্ঞান, আর বৈজ্ঞানিক ব্যাখ্যায় এর কিন্তু কোনো প্রমাণ মেলে না। বিজ্ঞানীরা বলেন আসল শক্তিটা আসে ওই নিয়মকানুন পালনের মনস্তাত্ত্বিক দিক থেকে। এটাকে প্ল্যাসিবো এফেক্টও বলা যেতে পারে। মানে আমরা যখন গভীর বিশ্বাস নিয়ে কোনো কিছুতে মন দিই, তখন সেই বিশ্বাসটাই আমাদের মধ্যে আসল পরিবর্তনটা ঘটায়। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? শক্তিটা কি চাঁদে আছে নাকি আমাদের মনে? হয়তো সেটা বড় কথা নয়। বড় কথা হলো এই যে নিয়মকানুনগুলো, এই প্রথাগুলো, এগুলোই আমাদের জীবনে একটা বদল আনার জন্য, একটু থামার জন্য, ভাবার জন্য একটা দারুণ সুযোগ তৈরি করে দেয়। শেষ পর্যন্ত এটাই বলা যায় যে এই প্রথাগুলো আসলে কয়েকটা জিনিসের একটা অসাধারণ মিশ্রণ।
একদিকে আছে প্রকৃতি, তার সাথে মিশে আছে আমাদের হাজার বছরের পুরনো সংস্কৃতি, আর আছে আধুনিক মানুষের মনের সেই গভীর চাহিদা, জীবনের নতুন কোনো অর্থ খুঁজে পাওয়ার, নতুন করে শুরু করার চাহিদা। তাহলে শেষ প্রশ্নটা ভাবার জন্য থেকে যায়, পূর্ণিমার এই যে জাদু, এই যে রহস্য, এটা কি সত্যি মহাজাগতিক কোনো শক্তি, নাকি এর আসল উৎসটা আমাদের নিজেদের মনের ভেতরেই কোথাও লুকিয়ে আছে?